স্যার তারা যে 32 সালে মানুষ ছিল, আমরা 5 সালে ছিলাম দেশের স্বার্থে। পথ পরিবর্তন হলেও এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কেন? আমাদের মনে হয়েছিল এই সরকার ঐক্যের সৃষ্টি করবে। আমরা দেখলাম এই সরকার বিভাজন সৃষ্টি করলো। আমরা ভেবেছিলাম এই সরকার আমাদের অর্থনীতি ভালো হবে। আমরা দেখছি অর্থনীতি আস্তে আস্তে বিবর্তিত হবে। আমরা ভেবেছিলাম এই সরকার রাজনৈতিক সমাধান করবে। আমরা দেখলাম সরকার অরাজনৈতিক সমাধান করলো। আমরা ভেবেছিলাম এই সরকার আজকে প্রচুর দক্ষ মানুষ বিদেশে যাবে, আস্তে আস্তে বিদেশে মানুষ কমে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ভেবেছিলাম এই সরকার রোহিঙ্গা ফেরত দেবে। গত 2 বছরে 1.5 লক্ষ রোহিঙ্গা যোগ হয়েছে। এখনো 50,000 রোহিঙ্গা বর্ডারে ওয়েট করছে। একজন রোহিঙ্গাকে এই সরকার ফেরত পাঠাতে পারে না। ভেবেছিলাম এই সরকার ন্যায় বিচার করবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখলাম এই সরকার মিথ্যা মামলার অভয়ারণ্য সৃষ্টি করেছে। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদের জামিন হচ্ছে না। আমাদের চেয়ারম্যানের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে 14টি মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। এবং আমাদের বরিশালের জনপ্রিয় নেতা মিথ্যা মামলায় তিনি আজকে দীর্ঘদিন জেলে আছেন, তার জামিন শুরু করা যাচ্ছে না। আমাদের সেলিম ভাই মোহাম্মদপুরে সম্পূর্ণ মিথ্যা মামলায় তিনি জেলে আছেন, দীর্ঘদিন জামিন শুনানি করা যাচ্ছে না। এটা কোনো সরকার না, বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে, নো স্টেট রুল চলছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে। গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না, এই সরকারের ভোট করার সক্ষমতা নাই, এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোন সদিচ্ছা নাই। সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার, দেশকে অন্ধকার গর্ভে নিয়ে যাচ্ছে এই সরকার। মানুষের মধ্যে হানাহানি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সংঘাত পাচ্ছে, বর্ডারগুলো অসহিষ্ণু হচ্ছে। পিসিবির গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে। পিসিবির গাড়ির পিছনে আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। শুধু মানুষ না, এই সরকার পাথরের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা তীব্র প্রতিবাদ জানাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজপথে নামবো। বিপুল জনগণ আমাদের সাথে আছে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। বিএনপিদেরকে ছাড়া কোন টেকসই সংস্কার হবে না। বিএনপিদের নেতৃত্ব ছাড়া কোন ইলেকশন হবে না। ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্জয় আন্দোলন গড়ে তুলব। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। এই সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, সেই সরকার আর কোন ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না। আমরা এই ধরনের অবান্তর দাবি তীব্র প্রতিবাদ জানাই। 71-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সংবিধানের পরিবর্তন হতে পারে, কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে, এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ।